যারা কুচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের কুষ্টিদ্বন্দ্ব দেখেন, আমি বলবো খুব ভালো দিন আসছে। কি দিন? যে কুচবিহারের মানুষের আর অ্যান্টি ভেনাম সিরাম রাখার দরকার নাই। বলে কেন? কুচবিহারের কোকড়া সাপগুলোর বিষ রাতারাতি কমে গেছে, এখন আর কোকড়া সাপের বিষ নাই। কুচবিহারে কোকড়া সাপের বিষ নাই, কেউটে সাপের বিষ নাই, সব বিষ শোধন হয়ে গেছে, সব বিষ শোধন হয়েছে। হসপিটালে আর অ্যান্টি ভেনামের দরকার নাই, আর কোকড়া সাপগুলো রাতারাতি ধরা সাপ হয়ে গেছে। এটা মোর কথা নয়, যাই কোকড়া সাপ করছিল তার কথা, তার জিজ্ঞেস করবে। যাই করছিল যে কোকড়া সাপের সাথে বাস করা যায়, ট্যাঙ্গুয়ার সাথে বাস করা যায় না, তার জিজ্ঞেস করবেন যে কোন সিরাপ না কোন জহরমরা খায়া সেই কোকড়া সাপের বিষটা নষ্ট হয়ে গে। এইটা তো ভাই আমরা জানি না, এইটা জানা খাবে, কারণ আমরা তো জড়িবুটি চিনিও না, জানিও না কোনটা ওষুধ খাইলে কোকড়া সাপের বিষ কমে যায়। হামাক কয় ইল্লা বলে জাকন, জাকন বুঝেন? থুকুরা কোষ্টাবাড়ি জাকন হলে, তামাক বাড়ি জাকন হলে হাসিনি দিয়া ফেলা খায়, আমরা বলে জাকন। কিন্তু এই জাকন গুলো 2011-র পরের থেকে তৃণমূল কংগ্রেসটাকে ঢাকি রাখছে, যাতে বাইরের কোন জাকন আসিয়া তৃণমূল কংগ্রেসের ক্ষতিটা না করে। আর যারা হাসিনি দড়ি বেড়ায় জাকন সামনের জন্য, তারা যে কখন কোনটা কি করে, কখনো কয় 2 লাখে হারবে, কখনো কয় ওটে হারবে, কখনো কয় প্রার্থী তালিকা ঠিক করে ভুল করছে, বারে বারে বলে ভুল করে দল। তাই এগুলো কথা কইলে সাংবাদিক বন্ধুর গা রসিয়া রসিয়া কমে